নমস্কার, চন্দ্রিমা কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো রাজকীয় স্বাদের আলুর দম। আঙ্গুল চেটে খাওয়ার মতো আলুর দম রেসিপি। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি হাফ কাপ সাদা তেল। আমি এখানে 13 থেকে 14টা আলু নিয়েছি, আর আলুগুলো আমি 2 টুকরো করে নিয়েছি। আলুগুলো ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এখন আলুগুলো আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। এই আলুর দম সকালের নাস্তা, রাতের ডিনার, যে কোনো সময় আপনারা খেতে পারেন। এই আলুর দম লুচি, পরোটা, ভাত, পোলাও সব কিছুর সাথেই খেতে অসাধারণ লাগে। এবার আলুর দমের জন্য আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে বড় সাইজের একটা রসুন নিয়েছি, প্রায় 15 কোয়ার মতো আছে, 2টো কাঁচা লঙ্কা, 7টার মতো আমি কাজু দিয়েছি, কাজুগুলো গোটা, আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চারমগজ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা, হাফ ইঞ্চি আদা। এদিকে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এরকম লাল করে আলুগুলো ভেজে নিতে হবে। আর আলুটা অবশ্যই বেশি তেলে ভালো করে ভেজে নিতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো আমি তুলে নিচ্ছি। আমার এই রেসিপিটা আপনাদের যদি খুব বেশি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর মিক্সিতে মশলাটা আমি পেস্ট করে নিয়েছি। এবার মিক্সি ধুয়ে মশলার জলটা আমি মশলার মধ্যেই রেখে দেব। মাঝারি সাইজের পেঁয়াজের একটা পেঁয়াজ আরও হাফ পেঁয়াজ আমি দিয়েছি। পেঁয়াজটাও আমি মিক্সিতে বেটে নিয়েছি। এবার আলু ভাজার তেলে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি, আর মশলা ধোয়া জলটাও আমি দিয়ে দিচ্ছি। এবার তেলের মধ্যে পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবার বাটা মশলাটা দিয়ে আরও ভালো করে কষে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আর এই রাজকীয় স্বাদের আলুর দম পেলে মাছ মাংস ফেলে সবাই শুধু এই আলুর দমই খাবে। এই আলুর দম খেতে এতটাই টেস্টি হয়। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ নারকেল বাটা। মশলাগুলো দিয়ে ভালো করে কষে নিতে হবে। অল্প পরিমাণে জল দিয়ে আমি মশলাটা ভালো করে কষে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই। আর টক দই দেওয়ার সময় আপনারা পারলে গ্যাস ওভেনটা বন্ধ করে দেবেন অথবা জাল কমিয়ে দেবেন। আর খুব তাড়াতাড়ি ভালো করে এভাবে মিশিয়ে দিতে হবে। যেহেতু এর মধ্যে কাজু বাদাম চারমগজ বাটা আছে, টক দই দিলে কেটে যাওয়ার সম্ভাবনা কম থাকে। এবার আরও একটু গরম জল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচের একটু কম ধনে গুঁড়ো। আর আমি যতবার জল দিচ্ছি এখানে গরম জলটাই দিচ্ছি, আর গরম জল দিলে রান্নার স্বাদটা অনেক ভালো হয়। আপনারাও চেষ্টা করবেন রান্নায় সবসময় গরম জল দেওয়ার জন্য। এবার ভেজে রাখা আলুগুলো দিচ্ছি। আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে একটু কষে নেব। আর একটা ছোট্ট টিপস আপনাদের দিচ্ছি, কাজু বাদাম দিলে মশলাটা ভালো করে কষে নিতে হয়। কাজু বাদাম অল্প কষলে হয় না। মশলার উপরে তেল ভেসে উঠলেই কিন্তু কাজু বাদাম কষানো হয় না। একটু সময় ধরে কাজু বাদাম বাটা দিলে মশলাটা ভালো করে কষে নিতে হয়। এবার দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটা তেজপাতা। এই মশলার মধ্যে আমি দিয়ে ভালো করে কষে নেব। মশলার মধ্যে আলুগুলো দিয়ে ভালো করে কষে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। রং দেখেই বোঝা যাচ্ছে আলুর দম খেতে কতটা টেস্টি হবে। আর সত্যি আলুর দমটা খেতে এতটাই টেস্টি হয়েছিল, একবার খেলে বারবার খেতে চাইবে। এবার দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা বাটা। এই গরম মশলার মধ্যে 5 টুকরো এলাচ, ছোট 1 টুকরো দারচিনি, আর সামান্য একটু জয়ত্রী আছে। এবার দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি। আর আলুর দমটা কিন্তু খেতে একটু মিষ্টি মিষ্টি হবে। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আর আমি যে মশলাগুলো দিচ্ছি আপনারা চেষ্টা করবেন প্রত্যেকটা মশলাই দেওয়ার। একটা মশলাও বাদ দেওয়া যাবে না, তাহলে আলুর দমের টেস্টটা পাবেন না। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভরে ঘি। ঘি দেওয়ার সময় আমি গ্যাস ওভেনটা বন্ধ করে দিয়েছি। আপনারাও চেষ্টা করবেন গ্যাস ওভেনটা বন্ধ করে দেওয়ার। এবার দিয়ে দিচ্ছি
1 টেবিল চামচ ফ্রেশ ক্রিম, আর ফ্রেশ ক্রিমটা অবশ্যই দিতে হবে। আলুর দম তৈরি। এবার গরম গরম পরিবেশন করব। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।